আপনারা আছেন অপু বিশ্বাসের পরিবর্তন নিয়ে। অপু বিশ্বাস কিভাবে এত পরিবর্তন হলো? অপু বিশ্বাস কেমনে এরকম চেঞ্জ হইলো? আছেন আপনারা জয়া আহসানকে নিয়ে, আছেন আপনারা রুনা খানকে নিয়ে। ভাই রে ভাই, এদের চাইতে তো মানে হাজার গুণ টপকায় গিয়েছে পিয়া বিপাশা। সেদিকে কি আপনাদের খেয়াল আছে? পিয়া বিপাশা তো পারতেছে না যে ফুলিয়ে দিতে। পুরো বিকিনি পরে আছে, বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। কি একটা অবস্থা! এই যে বাঙালি নারী, কেউ বলবে, চেহারা দেখলে কেউ বলবে এটা বাঙালি নারী, আর সে মুসলিম, কেউ বলবে। তার মধ্যে একটু জড়তাও কাজ করে না। পুরো বিকিনি পরে সুইমিং পুলে নামতেছে, গোসল করতেছে, পুরো যুব সমাজটাকে নষ্ট করতেছে। সে নাকি বিয়ে করেছে, বিয়ে করার পর নাকি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে। হঠাৎ করে ২ বছর পরে হঠাৎ করে এসে মানুষকে সারপ্রাইজ দিয়ে দিল। কেউ তো চিনতেই পারতেছে না এটা যে পিয়া বিপাশা। পুরো সার্জারি করে ইনজেকশন দিয়ে পুরো শরীরকে ১৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেলছে। কেউ তো দেখলে চিনবে না এটা যে পিয়া বিপাশা। আর তার হাজবেন্ডটি তাকে নাকি এমন করে মানে এভাবে চালাচ্ছেন। এখন যতটুকু বোঝা গেল যে সানি লিওন ভালো হয়ে গিয়েছে। সানি লিওন কিন্তু এখন আর সে পর্ন স্টার নাই। সে এখন সংসার করতেছে, ভালো হয়ে গেছে। হয়তো তার পিয়া বিপাশার হাজবেন্ড সানি লিওনের জায়গাটা পূরণ করার জন্য হয়তো পিয়া বিপাশাকে এভাবে করে গড়ে তুলেছেন। এখন হয়তো সানি লিওনের জায়গাটাই পিয়া বিপাশা হয়তো পূরণ করে নিয়েছেন। এমনটাই অনেকে মন্তব্য করছেন পিয়া বিপাশাকে। কিন্তু পিয়া বিপাশা থেকে এমনটা আশা করেনি। আমরা যারা পিয়া বিপাশার মডেল দেখেছি, টিবিসি দেখেছি, অ্যাড দেখেছি বা লিঙ্কের, মানে খুবই পছন্দ ছিল তাকে, আমার অনেক ভালো লাগতো। হঠাৎ করে তার এমন পরিবর্তন আসলে মেনে নিতে পারছিলাম না। আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে আমি এটা কি দেখলাম, এটা সারপ্রাইজ। প্রথম ভেবেছিলাম এআই ইফেক্ট দিয়ে হয়তো সেটা করেছে, কিন্তু না, এআই ইফেক্ট না, এটা বাস্তব যে এটা পিয়া বিপাশা। আসলে কি বলবো, এখনকার মানুষ যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ জোয়ানকালে দেখি ভালোই থাকে, যখন বুড়ো হয়ে যায় তখন তাদের গুড়া কিরমির করে। রুনা খানকে দেখেন, অপু বিশ্বাসকে দেখেন, জয়া আহসানদের কথা বলি, তারা কিন্তু যখন ইয়াং ছিল, যখন মানে অনেক বেশি ক্রেজিনেস চলাফেরার দরকার ছিল, তখন ওরা থ্রি পিস শাড়ি পরে একদম ঘরোয়া বউ, মানে একদম মানে বউ ম্যাটেরিয়াল থাকতো, মানে দেখলেই ভালো লাগতো, এরকম শালীনতা থাকতো। যখন ওদের বয়স ৩৫+ হয়ে যায়, তখন এদের ভীমরতি জাগে, তখন তাদেরকে স্টাইলিস্ট মডেলিং মানে মডেল সাজতে হবে, তখন তাদেরকে ১৬ বছরের যুবতী সাজতে হবে। কেন ভাই, যখন ১৬ বছর ছিল তখন কেন সাজা হয়নি? তখন কেন এত সাবলীল, এত শালীন পোশাক ছিল? এখন মানে যুগের সাথে তাল মেলাতে হবে, যে যুগে ১৬ বছর, এই যুগে মেয়েরা যেভাবে চলতেছে সেভাবে চলতে হবে। বুঝি না, মানে বুড়ো হলে ভীমরতি জাগে। পিয়া বিপাশারও মোটামুটি ধরেন ৩৫ থেকে ৩৮ বছর হয়ে গিয়েছে, তাই না? পিয়া বিপাশা ও বুড়া বয়সে ভীমরতি, রুনা খানেরও সেম, অপু বিশ্বাসও সেম। তারপরে এই তো এরা জয়া আহসানরাও তো সেম। জয়া আহসান তো অনেক আগে থেকে গেছে, জয়া আহসানও সেম অবস্থা। মানে ইয়াং কালে তারা কেমন ছিল আর বুড়া কালে তাদের অবস্থা কি? ভাই এরাই তো আমাদের মতো নারীদেরকে মানে ইন্সপায়ার করে। যেমন আমরা অনেক ঢেকে ঢেকে চলি, আমাদের হয়তো এভাবে যাবে না মন, যারা বলে কি এরা এই বয়সে পারতেছে, আমি কেন পারবো না? তখন ওদের বয়সে গেলে ওরা, রুনা খানরা এরকম ড্রেস করতে পেরেছে, মানে খুললাম ড্রেস, আমরা কেন পারবো না? রুনা খান এই বয়সে যদি ফিট থাকতে পারে, এরকম ফিট থাকা এক জিনিস আর অশ্লীল ড্রেস পরা আরেক জিনিস। আপনি ফিট থাকেন, শালীন শাড়ি পরেন, সুন্দর লাগবে। আমি তো জানবাই শাড়ি পরে রুনা খান খুব ভালোই লাগে। আর পিয়া বিপাশের কথা কি বলবো, ও তো পুরো স্কারাপ হয়ে গেছে। ওর কথা কি আর বলবো, ও তো শেষ। ওরা কিছু বললেও ওরা আর মানে জায়গা বরাবর আনা যাবে না। ও আগাইতে এমন জায়গায় গেছে, সে জায়গা থেকে ফিরে আনার কোনো পসিবিলিটি নাই। কারণ ও অনেকে মন্তব্য করতেছে যে ও সানি লিওনের জায়গাটা পূরণ করেছে। ওর হাজবেন্ড তার মানে তার জায়গাটা, সানি লিওনের জায়গাটা পূরণ করার জন্য পিয়া বিপাশা ভাবে করে তৈরি করে নিয়েছেন। জানি না কতটুকু সত্য, তার হাজবেন্ডকে আমি এখনো দেখি নাই। আর রুনা খান, অপু বিশ্বাস, জয়া আহসান এরা বুড়াকালে ওদের ভীমরতি জাগছে, এই জন্য ওরা নিজেদেরকে ইয়াংকালে মানে নিজেদের ড্রেস আপ এত মানে শালীনতা করে এখন বুড়া বয়সে খুললাম ড্রেস বিকিনি পরে ফটোশ্যুট করতেছে। কালকে দেখলাম অপু বিশ্বাস জিমের ড্রেস পরে, মানে জিমের ড্রেস পরে ছবি ফটোশ্যুট দিচ্ছে। তার ছেলে বড় হয়ে যাচ্ছে, রুনা খানেরও মেয়ে বড় হয়ে গেছে। সবগুলার মানে ছেলে মেয়ে বড় হয়ে যায় যখন, তখন নিজেদেরকে কি ছেলে মেয়েদের সামনে দেখাইতে হচ্ছে যে দেখো তোমাদের মা এখনো নায়িকা। ফাজিলের ফাজিলের